মধ্যপ্রাচ্যের আকাশে আজ যেন বজ্রপাতের আগের নীরবতা। ইরান আর ইসরায়েল দুই রাষ্ট্র এখন মুখোমুখি। বাতাসে ভাসছে যুদ্ধের গন্ধ, আর প্রশ্নটা খুব পরিষ্কার এই মুহূর্তে, শক্তিতে কে এগিয়ে। 2025 সালের গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স বলছে খুব বেশি পার্থক্য নেই, ইসরায়েল 15 নম্বরে আর ইরান 16। কিন্তু আসল শক্তি তো সংখ্যায় নয়, কৌশলে। কেউ এগিয়ে প্রযুক্তিতে, কেউ এগিয়ে প্রস্তুতিতে। আর দুই পক্ষই জানে এই লড়াইয়ের ফল শুধু দুই দেশের ভবিষ্যৎ নয়, বদলে দিতে পারে গোটা বিশ্বের ভূ রাজনৈতিক মানচিত্র। ইরানের সেনাবাহিনী প্রস্তুত, 6 লক্ষেরও বেশি সেনা, যারা শুধু অস্ত্র নয় আদর্শেও সজ্জিত। প্রতিটি ইউনিট তৈরি যুদ্ধের জন্য। অন্যদিকে ইসরায়েল, যাদের সেনারা প্রশিক্ষণে বিশ্বমানের, সাইবার যুদ্ধ থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা, সব ক্ষেত্রেই তারা আধুনিক, কার্যকর এবং দক্ষ। তবে সেনা সদস্যদের সংখ্যায় ইরানের চেয়ে বেশ পিছিয়ে ইসরায়েল। তাদের রয়েছে 1,70,000 সেনা। গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য মতে ইরানের রিজার্ভ সেনা সদস্যের সংখ্যা 3,50,000। এই খাতে ইসরায়েল এগিয়ে, তাদের রয়েছে 4,65,000 সেনা। ইরানের প্যারামিলিটারি ফোর্স রয়েছে 2,20,000, যেখানে ইসরায়েলের রয়েছে মাত্র 35,000। তবে বিমান বাহিনীর সক্ষমতায় এগিয়ে ইসরায়েল, তাদের রয়েছে 611টি বিমান, যার মধ্যে যুদ্ধ বিমানের সংখ্যা 240টি। অন্যদিকে ইরানের রয়েছে 555টি বিমান, যার মধ্যে যুদ্ধ বিমানের সংখ্যা 188টি। ইসরায়েলের কাছে রয়েছে 48টি অ্যাটাক হেলিকপ্টার, যেখানে ইরানের আছে মাত্র 13টি অ্যাটাক হেলিকপ্টার। তবে সামরিক যুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ যুদ্ধযানের সংখ্যায় ইসরায়েলের চেয়ে বেশ এগিয়ে আছে ইরান। তাদের কাছে আছে 1,713টি ট্যাঙ্ক, যেখানে ইসরায়েলের কাছে আছে 1,300টি ট্যাঙ্ক। ইরান ও ইসরায়েল দুই পক্ষই তাদের সামরিক ভান্ডার সাজিয়েছে এক ভয়াবহ সংঘর্ষের সম্ভাবনায়। ইরানের হাতে রয়েছে শাহেদ সিরিজের আত্মঘাতী ড্রোন, ফাতেহ ও সেজিল ক্ষেপণাস্ত্র এবং হাজার হাজার রকেট লঞ্চার, যা প্রয়োজনে একযোগে আঘাত হানতে পারে ইসরায়েলের অভ্যন্তরে। অন্যদিকে ইসরায়েলের রয়েছে আয়রন ডোম, ডেভিড স্লিং ও অ্যারো 3-এর মতো অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। F-35 ফাইটার জেট থেকে শুরু করে গভীর প্রবেশ ক্ষমতা সম্পন্ন গোয়েন্দা ড্রোন সবই আছে তাদের হাতে। ইসরায়েল জানে কিভাবে যুদ্ধ শুরু করতে হয়, আর ইরান জানে কিভাবে দীর্ঘস্থায়ী প্রতিরোধ গড়ে তুলতে হয়। কৌশলের জায়গাটিতেও তাই এই লড়াই হবে নজিরবিহীন। এদিকে অর্থনীতির ময়দানে ইসরায়েল অনেকটাই এগিয়ে। বিশাল প্রতিরক্ষা বাজেট, উন্নত প্রযুক্তির লগ্নি এবং যুক্তরাষ্ট্রের নিরবচ্ছিন্ন সমর্থন সবই তাদের পক্ষে। কিন্তু ইরান, তারা নিজেরাই বানাচ্ছে ড্রোন, ক্ষেপণাস্ত্র আর সমুদ্রের নিচের যুদ্ধাস্ত্র। নিষেধাজ্ঞা দিয়ে যাদের আটকে রাখা হয়েছিল, তারাই এখন তৈরি হয়েছে স্বয়ংসম্পূর্ণ এক সামরিক বাহিনীতে। কিন্তু নাটকীয় মোড়টা এসেছে এখানেই। ইসরায়েল এখন যুদ্ধের ভেতরে, ক্লান্ত এবং রক্তাক্ত। 3 ফ্রন্টে যুদ্ধ, গাজা, লেবানন, সিরিয়া। প্রতিদিনের লড়াইয়ে তাদের সেনারা শারীরিকভাবে ক্লান্ত, মানসিকভাবে চাপগ্রস্ত। এখন যদি ইরান সেই ক্লান্ত মুহূর্তেই আঘাত হানে, তাহলে ইরান কিন্তু বিশ্রামে নেই। তারা প্রস্তুত এবং তারা জানে ক্লান্ত শত্রুকে আঘাত করলে সেই আঘাত হয় সবচেয়ে গভীর। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। এখন প্রশ্ন হলো, এই লড়াইয়ে কে জিতবে? প্রযুক্তি না প্রস্তুতি? ক্লান্ত অভিজ্ঞতা না সতেজ তৃষ্ণা? যুদ্ধ যদি শুরু হয়, সেটা হবে চূড়ান্ত, আর ফলাফল গোটা মধ্যপ্রাচ্যের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে। এই যুদ্ধ যদি শুরু হয়, তা শুধু ট্যাঙ্ক বা ক্ষেপণাস্ত্রের সংঘর্ষে হবে না, এটা হবে বিশ্বাস আর বুদ্ধির, ক্লান্তি আর কৌশলের সংঘর্ষ। ইরান হয়তো অপেক্ষা করছে শেষ আঘাতের মুহূর্তে, আর ইসরায়েল দাঁড়িয়ে আছে শেষ শক্তি নিয়ে প্রতিরোধ করতে। কিন্তু ইতিহাস বলে, কখনো কখনো অপেক্ষারত শিকারী সবচেয়ে ভয়ঙ্কর হয়ে ওঠে। আর এবার যে খেলাটা শুরু হতে যাচ্ছে, সেখানে ভুলের কোনো সুযোগ নেই, কারণ এখানে হার মানে শুধু এক রাষ্ট্রের পতন নয়, বরং গোটা অঞ্চলের অস্থিরতা। আফ্রিদা ইফরাত, নিউজ 24।